সীমান্তে অভিযান, মাত্র দুদিনে 40,000 টাকার বিনিময়ে আধার কার্ড করে ভারতে কাজ করার প্রচেষ্টায় 5 বাংলাদেশি আটক, এক ভারতীয় যুবক সহ। ত্রিপুরার সেপাইজলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেল 69 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন। তবে রয়েছে হাজারো প্রশ্ন। যদিও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিএসএফ জওয়ানরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা 5 বাংলাদেশি যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয়। তদন্তে জানা গেছে, মাত্র 40,000 টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই 5 বাংলাদেশি যুবককে মাত্র দুদিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জালি আধার কার্ড। বিএসএফ এর হাতে আটক ওই 5 বাংলাদেশি নাগরিকের নাম বাপি কুমার দে, বয়স 31, বাবার নাম তপন দে, বাড়ি ভবানীপুর; আব্দুল মতিন, বয়স 26, বাবার নাম আব্দুল মান্না, বাড়ি চট্টগ্রাম; আব্দুল ছত্তার, বয়স 18, বাবার নাম আব্দুল হক; নুরুল আলম, বয়স 30, বাবার নাম আমির হোসেন; মোহাম্মদ হাসান, বয়স 20, বাবার নাম আলী আশরাফ; মোহাম্মদ আরমান হোসেন, বাবার নাম নিজামুদ্দিন। এদের প্রত্যেকেরই বাড়ি একই জায়গায় বলে জানা গিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কড়া পাহারার মধ্যেও কিভাবে দিনের বেলায় তারকাটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটছে ভারতে, আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে চলেছে এখনো। এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এইভাবে যদি কড়া নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশিদের অবাধ বিচরণ হয় ভারতে, তবে দেশের নিরাপত্তা কতটুকু?